শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিউ লাভ ইউ অল। আজকে 7 মাস পরে আমি ফিরে এলাম, তাই তো? সেপ্টেম্বর থেকে এটা কি মাস? এটা মার্চ। অলমোস্ট 7-8 মাস পরে আমি ফিরে এলাম। কারণ সত্যি কথা, বাবা চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ কি করছি, নেল এক্সটেনশন করছি। আর কে করে দিচ্ছে পরে আসছি, তোমাদেরকে পরিচয় করাবো। ওর ফোন নাম্বারও দিয়ে দেবো, তোমরা যারা আশেপাশে থাকবে ফোন করো। মানে কি বলবো, অল ইন অল সব কাজ ও খুব ভালো করে। তো এবার যাই হোক, তো বাবা চলে যাওয়ার পর থেকে এমন আপসেট ছিলাম যে মানসিকভাবে আমি খুব দুর্বল। এখনও নেই যে তা না, আপাতত এখনও রয়েছি। কিন্তু 7 মাস আমার কোনো ভিডিও ব্লগ দিতে পারিনি, এই কারণে যে আমার ইউটিউবে একটু প্রবলেম ছিল। আমার মেয়ে এসে করে দেবে, ঠিক করে দেবে, এটা বলেছে, কিন্তু এখনও ছুটি ছাটা পাচ্ছে না। কিন্তু আমার আরেক মেয়ে এসে যে আমাকে এটা করে দিচ্ছে। তো সে এসে আজকে আমাকে আমার ব্লগের সব কোথায় হচ্ছে, প্রাইভেসি রয়েছে, কোথায় কি রয়েছে সব ঠিকঠাক করে দিল। করে দেওয়ার পরে আজকে ফার্স্ট আমি ওপেন হলাম, আজকে 7 মাস পরে, 7.5 মাস পরে। তো আশা করি সবাই তোমরা ভালো আছো, যে যেখানে আছো। বহুদিন তোমাদের সাথে কোনো কথা হয় না। আজকে বসেছি, সন্ধ্যের থেকে আমি ব্লগটা নিলাম, ছোট্ট ব্লগ দেব। আর নেল এক্সটেনশন করতে বসেছি, কারণ আমি ভীষণভাবে মানসিকভাবে একটুখানি ডাইভার্ট আছি, আর একটু স্ট্রেসের মধ্য দিয়েও যাচ্ছে। তো যার দরুন আমি নেলটা করতে বসলাম, যাতে মন ভালো থাকে। আমার মেয়ে ফোন করে বললো, মা তুমি নেল করাও, সুদীপ্তাকে ডাকো, ডেকে তুমি নেলটা করো। এটা একটা মানে থেরাপি, ঠিক আছে? তাই তো সুদীপ্তা? একদম মনের থেরাপি। এইটা একটা মনের থেরাপি, তো নিজেকে সাজানোর জন্য। তো ওকে ডেকে আনলাম, ডেকে এনে বসে এখন করছি। আর ব্লগটা এখান থেকেই শুরু হলো। আর এবার তোমাদের সাথে যাকে দেখাচ্ছি, এ দেখো সুদীপ্তা। হ্যাঁ, ও আমার মেয়ের বয়সী। তো এবার আমাকে আন্টি করে। তো এবার ভীষণ ভালো মেয়ে এবং ভীষণ ভালো কাজ করে এই বয়সেও, মানে এইটুকু বয়স থেকে আর কি। তো ওর ফোন নাম্বারটা ও বলে দেবে তোমাদেরকে। এবং আমি তো ইছাপুর থেকে বলছি, তোমরা নিশ্চয়ই জানো, ও থাকে নবাবগঞ্জে। আর সুদীপ্তা, তোমার ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বার 7980307211। আরেকবার বলে দাও। আবার বলছি 7980307211। কি কাজ করো, যে কোনো কাজের জন্য? বিউটিশিয়ানের মানে প্রত্যেকটা কাজই আমি করি, শুধু ট্যাটু আর কান বেদানো, নাক বেদানো বাদ বাকি A to Z সব কাজ হয় আমার কাছে। আর আমি হোম সার্ভিসও দিই, আর আমার বাড়িতে পার্লারও রয়েছে। কেউ যদি আমার কাছে আসতেও চান, তাহলে আমাকে একটুখানি জাস্ট ফোন করে নেবেন যে আমি কিভাবে যাব। হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা? হ্যাঁ, একদম হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই। মেসেজও করতে পারেন, আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো, চলে আসতে পারেন। নয়তো আমাকে যদি যেতে হয়, তাহলে আমাকে শুধু একবার ফোন করে বলবেন, বা আমাকে লোকেশন পাঠিয়ে দেবেন, আমি সেই মুহূর্তে চলে যাবো। শুনতে পেয়েছো তোমরা? ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো, এবং মানে রিয়েলি ওর কাজ খুব ভালো। ওকে ছাড়া আমি কিছু করাই না। তো যার জন্য অনেক দিন পর কি, কিছুদিন আগেই করেছিলাম, 2 মাস আগে আবার ডাকলাম যে না ঠিক আছে, ও একটু আসুক, এসে করে দিক, তাতে করে আমারও ভালো লাগবে, ওর সাথেও আমার একটু দেখা হবে। যাই হোক, তা তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। আসছি পরে, আবার নেলটা ফিনিশিং হওয়ার পরে দেখাবো তোমাদেরকে। আবার মাঝখানে আসছি আবার। আচ্ছা, আমি নেল করার পরে ফিরে এলাম, খুব ছোট করে করালাম, এবং একদম ন্যাচারাল নেল এক্সটেনশন। তোমরা দেখতে পাচ্ছ, এই কালারটা 2-4 দিন রাখবো, তারপরে ও আবার চেঞ্জ করে আরেকটা কালার পরাবে আমাকে। কেমন লাগছে তোমরা বলো, আর কমেন্টে জানিও, ঠিক আছে? একটু জাস্ট হালকা হালকা টাচ আপ দিয়ে দিয়েছে, মনেই হবে না যে এটা আমার অরিজিনাল নেল নয়, মানে নেল আর কি। মানে এটা অরিজিনাল নেল নয়, আমি ভুল বললাম। তো একদম ন্যাচারাল, খুবই সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এইটা আবার কবে দেবে? মানে ময়েশ্চারাইজার দিই বলে হাতগুলোর কি অবস্থা। এটা আবার পরশুদিন ও আবার এসে অন্য একটা ডিজাইন করাবে, সেই ডিজাইনটা আবার তোমরা দেখতে পাবে, তাই তো? চলো টাটা, পরে আবার আসছি।
কেমন হয়েছে বলো তোমরা কমেন্টে। ব্যাস নেল করা হয়ে গেছে, এবার আমি তুলুর খাবার দিচ্ছি। আজকে ব্লগটা তোমরা ছোটই পাবে, আজকে আমার শরীরটাও ভালো না, উইদাউট প্রিপারেশানে আজকে আমি তোমাদের সামনে এলাম। পরে বলছি, কারণ সুদীপটা এসে গেছে বলে আর বেশি কথা হলো না, কাজে বসে পড়লাম। তো এখন ওর খাবারটা দিচ্ছি, এখন খাবে। চলো ভিডিও দেখতে থাকো, পরে আবার আসছি। খাওয়া কমপ্লিট, সব রেখে দিয়েছে। এটা হচ্ছে বিস্কিট, ওটা হচ্ছে বিস্কাস, দেখো আবার ঢেকে রাখছে হাত দিয়ে। খাওয়া হয়ে গেছে, এখন খাওয়ার পরে ওনার যা যা কাজ আছে সেগুলো করবে, করে তারপরে এবার আমার জন্য ওয়েট করবে কখন শোবো। এখনও কিন্তু আমি ডিনার করিনি, দেখতে পাচ্ছ তোমরা। কালকে থেকে প্রপার ব্লগ দেখতে পাবে আমার, আর্লি মর্নিং থেকে, গুড মর্নিং থেকে শুরু করব। আমি খুব দুঃখী ছিলাম, 7 মাস ধরে কোনো ব্লগ দিতে পারছিলাম না। মাসি এবার থেকে তুমি সবই দেখবে, তুমি কিছুই দেখতে পাচ্ছিলে না, আজকেই ওটা ঠিক হয়েছে, ঠিক আছে? তো কালকে থেকে তুমি প্রপারলি আমার সব কিছু দেখতে পাবে, 2 মাসিকেই বলছি। এখনো ডিনার করিনি, দেখি তুলু মহারানী কি করছে। এই যে, হ্যাঁ তোমার তো ডিনার হয়ে গেছে, আমার তো এখনো ডিনার হয়নি, ঠিক আছে? এই যে এখানে হাওয়া আজকে বাইরে, এখানটা বসে 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 আছে। চলো আমি ডিনার করে আসি, তুমি বসে বসে বন্ধু দেখো, বন্ধু। এখন ডিনার করব, আজকে একটু লেটই হলো। একটুখানি বাবা ফ্যানটা অফ, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। রুফুল বলল যে আসামে, রুফুল বলল যে ওখানে, অবশ্য আমি তো আসামেই ছিলাম, এখনো ফ্যান লাগছে না ওখানে, এখানে ফ্যান লাগছে। যাই হোক, এখন আমার ডিনার হবে একটু কি বলে, লাউ দিয়ে, মটর দিয়ে, আলু দিয়ে, একটা পোস্ত দিয়ে করেছিলাম, আলু পটল সয়াবিনের তরকারি, ডিম দেওয়া। আচ্ছা, সকালে মাছ খেয়েছি 3 রকমের, দাদা এসছিল, কাজে এইবেলা আর মাছ না, রাতে মাছ খেলে খুব অসুবিধা হয়, হ্যাঁ ওই জন্য ভোরবেলা উঠতে হবে হাঁটতে, সেই জন্য এখন হালকা খাবো। তো চলো ডিনারটা করে নিই। আজকের থেকে ছোট ব্লগ পাবে, কালকে থেকে প্রপারলি ব্লগ দেব। আমি খুব হ্যাপি এবং ভগবানকে অনেক ডেকেছি যে এটা কি হলো, 7 মাস ধরে আমার রিল ব্লগ সব বন্ধ। খাওয়া দাওয়ার পরে দেখি একটা রিলও হয়তো ছাড়তে পারি, যদি আমার মুড হয় তো, ঠিক আছে? চলো পরে আবার ফিরছি।